ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্য খাত নিয়ে বিএনপি সংস্কার প্রস্তাব তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রত্যেক সংস্কারের বিষয়ে সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করতে হবে। আমরা কমিটেড যে আমাদের রোগীরা যে বিদেশে যায় এটাকে নিরুৎসাহিত করতে হলে আমাদের এখানে মান আমাদেরকে বাড়াতে হবে। শিক্ষা ক্ষেত্রে উন্নত মানের এখানে চিকিৎসক তৈরি করতে হবে, উন্নত মানের নার্স তৈরি করতে হবে। এগুলো করার জন্য আমাদের কিন্তু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমাদের এখানে প্রস্তাব আছে এবং আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় এই প্রস্তাব অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব। এবং আমরা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2001-2006 ক্ষমতায় ছিলাম, সেই সময় কিন্তু বিদেশে যাওয়ার প্রবণতার রোগীদের কমে গেছিল। আপনারা লক্ষ্য করেন ওই সময়কালে এই দেশে কিন্তু বেসরকারি হাসপাতালগুলো ডেভেলপ করেছে। এ ব্যাপারে কিছুটা প্রতিবাদও ছিল, কিন্তু আমরা সাহস করে করেছি। এইগুলোর দেখা দেখি কিন্তু আরো অনেক বেসরকারি হাসপাতাল হয়েছে। ইনশাল্লাহ যদি সুযোগ পাই আমরা আবার সেই আদর্শ আমাদের মূল উদ্দেশ্যগুলো সফল করার চেষ্টা করব।